হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তো ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নার কাজে। আমাদের হয়তো প্রতিটা মেয়েদের জীবনটাই এরকম যে ঘুম থেকে ওঠার পরে কিছু না কিছু রান্না করতে হবে বাসার সবার জন্য। তো আমি ফ্রিজ থেকে বের করলাম একটা মাছ বের করে সেটাকে ভিজাই দিয়ে এই তো রান্না করতে চলে আসলাম। তো আমার সকালবেলা কিছু খাওয়া হয়েছিল না বলে আমার ছোটো বোন বললো যে আসো আপু, আমি তোমাকে খাওয়াই দিই। তো আমাকে ও খাওয়াই দিচ্ছিল, আর এদিকে আমি রান্নার জন্য যা যা লাগবে সব কিছু আমি কেটে রেডি করছিলাম যেন আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। তো এদিকে আমার বোন আমাকে খাওয়াই দিচ্ছিল, আমি বললাম যে আর খাবো না, তুমি খেয়ে নাও। তো বললো না আপা একটু খাও। আর এদিকে আমি ফ্রিজে দেখলাম যে কি আছে মাছটা রান্না করার জন্য। তো দেখলাম যে কলা আছে, তো আমি ভাবলাম যে এটা দিয়ে আজকে রান্না করব। তাই আমি এই কলাগুলো কেটে নিচ্ছিলাম। আর কলাটা কাটতে গেলে হাতের নখ অলওয়েজ টাইমই কালো হয়ে যাবে, তারপরেও কি করার, কাটাই লাগবে, রান্না করাই লাগবে। তো এইদিকে আমি সবগুলো কলা কেটে ভালো করে ছুলে নিচ্ছিলাম। কলা কাটা শেষ হয়ে গেলে এরপরে আমি আলুগুলো কেটে নেব। আর কলার সাথে আলুটা দিলে আমার মনে হলো যে একটু খেতে বেশি ভালো লাগবে, তার জন্যই আমি আলুগুলো কেটে নিলাম রান্নার সাথে দেওয়ার জন্য। তো এই তো এরপরে আলুগুলো কাটা শেষ হয়ে গেলে আমি বাকি জিনিসগুলো কেটে নেব। তো আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম ভালোভাবে। তো পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে আমি এবার মরিচগুলো কেটে নেব। এই তো সব কিছু কাটা কমপ্লিট। এরপরে আমি এগুলো বেটে নেব। তো আমার কাছে মনে হয় যে অল্প রান্নাতে আমি এরকম টাটকাই সব কিছু বেটে দিই। আর আমার কাছে এভাবে টাটকা বেটে রান্না করলে সেই তরকারিটা বেশি ভালো লাগে। এজন্য আমি অল্প রান্নাতে সবসময় এভাবে পাটায় বেটে নিয়ে রান্না করি। এই তো আমার মশলা বাটাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এই তো এদিকে আমার সব কিছু রেডি। এবার আমি মাছ কাটতে চলে আসলাম। তো মাছগুলো আমি ভালো করে আঁশটাটা আগে এড়াইনি, না তো আমি ভালোভাবে বটিতে করতে পারি না, এই জন্য আমি চামচ দিয়ে আগে থেকে ওইগুলো ছড়াইনি। তো এরপরে আমি মাছগুলোকেও পিস পিস করে কেটে ফেলবো। কেটে এগুলোকে এবার পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়ার পরে এরপরে এগুলোকে আমি একটু হলুদ, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মাখায় রাখবো। এইদিকে আমার বোন বললো যে আপু আমার তো খুব চুল পড়ে যাচ্ছে, তো আমি এই মেথিটা বাটছি, তুমি আমার চুলে একটু দিয়াই দাও। তো আমি ওর চুলে এটা দিয়ে দিলাম। এরপর আবার রান্নার কাজে চলে আসলাম। তো আমি যেই মশলাটা বেটে রাখছিলাম ওর মধ্যে আমি একটু লবণ, জিরে গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এই তো আমি সব কিছু রেডি করে যখন রান্না করতে যাব তখন আমার বোন বলল যে আপু আজকে আমি রান্না করব। তো সত্যি বলতে আমার নিজের হাতে রান্না থেকে আমার বোনরা যখন রান্না করে ওই রান্নাটাই আমার কেন জানি না বেশি ভালো লাগে। তো এবার আমার বোন একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিল, পানির মধ্যে কলাগুলো ঢেলে দিল। এবার এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবে, দিয়ে এটাকে একটু হালকা ভাপ দিয়ে নেবে। এতে এর যে কষটা আছে সেটা চলে যাবে, আর কলাটাও বেশি একটা কালো আর হবে না। এই তো ও এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবে, এবং তার আগে একটু ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেবে। নেওয়ার পর এবার বলক উঠে গেলে এবার এটাকে নামাই ফেলবে। এরপরে একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দেবে। তারপরে যেই মশলাটা তৈরি করে রাখছিল আগে থেকে সেই মশলাটা এর মধ্যে ঢেলে দেবে। এরপরে এটাকে ভালো করে একটু কষাই নেবে মশলাটা, আর ভালো করে খুন্তিতে বারবার লাড়তে হবে যেন কড়াইয়ের নিচে মশলাটা না লেগে যায়। এই তো মশলাটা যখন কষানো হয়ে যাবে এরপর এর মধ্যে আলু দেবে। আলু দিয়ে একটু ভালো করে কষাই নেবে, কারণ কলাটা ভাপ দেওয়ার সময় অনেকটা নরম হয়ে গেছে। এর মধ্যে যদি আগে থেকে দেওয়া যায় তাহলে এটা একটু গলে যাবে, এই জন্য আলুটাকে আলাদা করে একটু ভালো করে কষাই নেবে। মশলাটা যখন পাত্রের গায়ে লেগে যাবে তখন এর মধ্যে সামান্য কিছু পানি দিয়ে দেবে। দিয়ে এবার চারদিকে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পরে এবার এটাকে একটু ভালো করে কষাবে।
এটা যখন হচ্ছে ঝোলটা কমে আসবে এবং হচ্ছে তেলটা যখন উপরে ভেসে উঠবে, তখন এর মধ্যে হচ্ছে আগে থেকে ভাপ দেওয়া সেই কলাগুলো ঢেলে দেবে। দেওয়ার পরে এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে এর মধ্যে ভালো করে একটু হালকা পরিমাণে একটু কষাই নিয়ে এর মধ্যে পানি ঢেলে দেবে। এরপরে হচ্ছে এর মধ্যে মাছটাও ঢেলে দেওয়া হয়েছে, কিন্তু এটার ফুটেজটা আমার নেওয়া হয়নি। পানিতে যখন বলক উঠে আসছিল তখন আমি হচ্ছে কাঁচা মাছগুলো এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঢেলে দেওয়ার পরে এই তো কিছুক্ষণ হচ্ছে আবার ঢেকে দিয়ে রাখছিলাম। ঢাকানোর পরে এবার ঢাকনা খুলে দিলাম, দিয়ে এবার এটাকে হচ্ছে ভালোভাবে জাল দিয়ে নেব। এই তো এদিকে হচ্ছে আমি যে সবজিগুলো কেটে রাখছিলাম সেগুলো হচ্ছে আমার ছাদে হচ্ছে গাছের একটা কর্নারে আমি মাটি তুলে এর মধ্যে আমি দিয়ে দিই, এবং আমি যে কোনো সবজি হচ্ছে কাটার পরে সেগুলো ফেলে দিই না। আমি প্রতিটা টবের একটা সাইডে আমি অল্প কিছু করে গর্ত করি। গর্ত করার পরে এবার ওর মধ্যে সেই সবজিগুলো দিয়ে আমি সেগুলো হচ্ছে মাটি চাপা দিয়ে দিই। এতে হচ্ছে আমার গাছগুলো অনেক ভালো পুষ্টি পায় আর গাছগুলো অনেক সুন্দর তরতাজা হয়ে ওঠে। আমি কোনো কিছুই ফেলি না, আমি সব কিছুই এক সাইড করে এরকম করে আমি মাটি চাপা দিয়ে রেখে দিই। এমনকি আমি ভাতের চাউল ধোয়া পানিটাও আমি গাছে দিই। এই তো এদিকে ওই কাজ করতে করতে আমার এদিকে প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা এক পাত্রে ঢেলে নেব। তো এদিকে হচ্ছে লেট হয়ে যাচ্ছিলো বলে আমার বোন বলল যে আপু আজকে তাহলে হচ্ছে ডাউল চচ্চড়ি করি। তো এটা শুনেই তো আমাদের সবারই খুব ভালো লাগছে, কারণ আমরা সবাই ডাউল চচ্চড়িটা খুবই পছন্দ করি। আর এটা রান্না করা কোনো ঝামেলা না, এটা খুবই সহজভাবে রান্না করা যায়। এতে আলাদা করে কোনো বাগার বা কোনো কিছুই দেওয়া লাগে না। এটা আমি যত শর্টে করা যায় সেভাবে করি। তো আমার বোন হচ্ছে এটা রান্না করার জন্য প্রথমে হচ্ছে মসুরের ডাউলটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এবার এর মধ্যে পেঁয়াজ, মরিচ, আস্ত জিরে, মরিচের গুঁড়া, হলুদ, রসুন বাটা, লবণ এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশাই নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে হচ্ছে আকার উপর চড়াই দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতন কিছু জিরে গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা আমার বলতে মনে ছিল না। এই তো এবার বলক উঠে আসলো, আসার পরে এই তো প্রায় হচ্ছে রান্নাটাও অনেকটা হচ্ছে হয়ে আসছে। আর সত্যি বলতে এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। এটা রান্না করতে খুবই সহজ আর বেশি একটা সময়ও লাগে না। এটা খুবই তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। এতে এবার হচ্ছে আমার বোন এটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছে, এটা যেন নিচে লেগে না যায়। আর এটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। এই তো রান্নাটা প্রায় শেষ, এবার হচ্ছে এটাকে নামাই নেবে, নিয়ে এই তো আমি খেতে চলে আসলাম। আর আমার কাছে তো এই ডাউলটা হলে আর কোনো কিছুই লাগে না। তো আমি একটা মাছ নিয়ে নিলাম আর এই ডাউলটা নিয়ে তো খেয়ে নেবো। তো আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।